হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে প্রশান্ত বর্মা এবং রণবীর সিং এর যে ছবিটা আসার কথা ছিল রাক্ষস বলে, যে ছবিটা প্রডিউস করার কথা ছিল মাইত্রী মুভি মেকার্সের, তো সেই ছবিটা শেলফড হয়ে গেছে এবং সেটাতে রণবীর সিং কাজ করবে না এবং সেটা মেকার্সরা কিন্তু অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছে। এবার তারা কিন্তু প্রজেক্টটাকে বন্ধ করতে চাইছে না, রণবীর সিং এই ছবিটার মধ্যে কাজ করবেন না, বাট তারা অন্য বলিউড অ্যাক্টরকে নিয়ে ছবিটা করতে চাইছেন। তাদের এই মুহূর্তে চয়েস হচ্ছে ভিকি কৌশল, কিন্তু ভিকি কৌশলকে তারা অ্যাপ্রোচ করবার চেষ্টা করছে, বাট ভিকি কৌশল এই মুহূর্তে ডেটস নেই, সে পরপর ছবি করছে ব্যাক টু ব্যাক। তো তাই জন্য এই মুহূর্তে 1-1.5 বছর 2 বছর তার কাছে কোনো ডেটস অ্যাভেলেবেল নেই। এবং আপনারা জানেন প্রশান্ত বর্মা যে ধরনের সুপার হিরো কাইন্ড অফ ফিল্ম বানাতে চাইছে, তো সেখানে একটু টাইম দিতে হবে এবং সাউথে একটু সময় নিয়ে ফিল্ম বানানো হয়। আপনারা দেখেছেন যত বড় বাজেটের ছবি হয় ওখানে কোনোদিনও ওরা যে রিলিজ ডেটটা অ্যানাউন্স করে তার মধ্যে ম্যাচ করতে পারে না। তো সেখানে একটা ব্যাপার আছে। তো দেখা যাক ফাইনালি ভিকি কৌশলকে নিয়ে ছবিটা হয় কিনা, নাকি বলিউডের অন্য কোনো অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়, নাকি কোনো সাউথের অ্যাক্টরকে নিয়ে আলটিমেটলি এই ছবিটা হয় কিনা। ব্রহ্ম রাক্ষস এটাকে বলা হচ্ছে, আরেকটা টাইটেল রাক্ষস, এই দুটো নামই উঠে আসছে আর কি। তো এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে সঞ্জয় লীলা বানসালি হীরামান্ডিকে কেন্দ্র করে। তো হীরামান্ডি খুব একটা ভালো ফিডব্যাক পাইনি দর্শকের কাছ থেকে বলুন বা ক্রিটিক্সদের কাছ থেকে, রিভিউ ভালো পাইনি, বাট শোটা নেটফ্লিক্সে বিশাল বড় হিট হয়েছে। তাই জন্য হীরামান্ডি সিজন 2 আসবে, এটা সঞ্জয় লীলা বানসালি নিজে কনফার্ম করে দিয়েছেন। এবং এবারে গল্পটা কিন্তু লাহোর থেকে মুভ আউট করবে এবং এবারে আমরা দেখতে পাবো যে ওখানকারই কিছু প্রস্টিটিউট ইত্যাদি যারা রয়েছে তারা এবার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলেছে। কারণ এটা যে সময় দেখানো হচ্ছে সেই সময় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভদ্রবাড়ির মেয়েরা গিয়ে কাজ করতো না। তো সেই সময় এই ধরনের জায়গা থেকেই কিন্তু ডিরেক্টরস ইত্যাদিটা প্রডিউসার্সরা মহিলাদেরকে নিয়ে যেত। তো সেই গল্পটাই এখানে দেখানো হবে। এবার মাইট বি বম্বের ব্যাকড্রপে হতে পারে, বলিউডও হতে পারে, এবং সেই সময় কিন্তু কলকাতাতেও একটা বিশাল ফ্লারিশিং ইন্ডাস্ট্রি ছিল, বেঙ্গলি ইন্ডাস্ট্রি, এবং তখন দুই বাংলা আর কি জুড়ে আর কি ব্যাপারটা হতো। তো সেখানেরও ব্যাকড্রপ থাকতে পারে, এই দুটোর আর কি পসিবিলিটি শোনা যাচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি হীরামান্ডি সিজন 2-তে আমরা কলকাতার ব্যাকড্রপ দেখতে পাই নাকি বম্বের ব্যাকড্রপ দেখতে পাই, সেটা দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে রানী মুখার্জিকে নিয়ে। তো তিনি সোনালী বোসের সাথে একটা কাজ করতে চলেছেন, এটা একটা বেসিক্যালি ফ্যামিলি ড্রামা হবে। তো রানী মুখার্জির অপোজিটে শোনা যাচ্ছে একজন এ লিস্টারকে কনসিডার করা হচ্ছে। এবার তার এখনো সেটা ফাইনালাইজ হয়নি, তো কোনো এ লিস্টারকে কাস্ট করা হয়, কোন সুপারস্টারকে কাস্ট করা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে বরুণ ধাবন এবং অ্যাটলির কোলাবোরেশন বেবি জনকে কেন্দ্র করে। এই ছবিটা অ্যাটলির ছবি থেরি, যেটা বিজয়কে নিয়ে তিনি বানিয়েছিলেন, তারই অফিসিয়াল রিমেক। তো সেই ছবিটার একটা টিজার এসেছিল যেটা দর্শকের মধ্যে যথেষ্ট হাইপ জেনারেট করেছিল। তো এই ছবিটা 31 মেতে রিলিজ করার কথা ছিল, বাট ছবিটা পোস্টপন্ড হয়ে যায়। এখন শোনা যাচ্ছে এই ছবির নতুন রিলিজ ডেট হতে পারে 1 অগস্ট। ইয়েস, 1 অগস্ট ছবিটা মুক্তি পেতে পারে হলে। তো দেখা যাক এই ছবিটা রিমেক হওয়া সত্ত্বেও হিট হয় কিনা, সেটাই দেখার মতো বিষয়। কারণ থেরি ছবিটা কিন্তু স্যাটেলাইট এবং ইউটিউবে বিশাল পপুলার। তো দেখা যাক এই ছবিটা হিট হয় কিনা। টিজারটা কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছিল। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই ছবির মধ্যে কিন্তু অনেকগুলো ক্যামিও থাকতে চলেছে। তো জন আব্রাহামকেও এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। তো শোনা যাচ্ছে যে জন আব্রাহামের যে রোল মানে সিনটা থাকবে সেটা আমরা গোটা ছবি জুড়ে দেখতে পাবো না, যেটা পোস্ট ক্রেডিট সিনে একটা আলাদা করে জনকে আমরা দেখতে পাবো। সেটাও মানে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পোস্ট ক্রেডিট সিনটাকে রাখা হয়, নাকি যেরকম ঋত্বিকের একটা পোস্ট ক্রেডিট সিন ছিল টাইগার 3-তে, যেটা অ্যাকচুয়ালি ওই গল্পটাকে কিছুই অ্যাড করছিল না, তো সেরকম জন্য আর কি করা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে খাকি 2 কে কেন্দ্র করে, মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা নীরজ পান্ডে প্রডিউস করছেন। এটা ডিরেক্ট করতে চলেছেন ভাব ধুলিয়া, যিনি এর আগে ফ্রিল্যান্সারের মতো সিরিজ নীরজ পান্ডের জন্য ডিরেক্ট করেছেন। অলরেডি এই সিরিজটার রেকি ইত্যাদি কলকাতাতে স্টার্ট হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই এই সিরিজের শুটিংও শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি 2898 এডিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু অনেকগুলো ক্যামিও থাকতে চলেছে। অলরেডি আপনারা দেখছেন যে বুজ্জি বলে যে ক্যারেক্টারটা, মানে গাড়ির ক্যারেক্টারটা, সেটা কীর্তি সুরেশ ভয়েস দিচ্ছে। বাট এছাড়া শোনা যাচ্ছে এই ছবির মধ্যে আমরা মৃণাল ঠাকুর, দুলকার সালমান এদেরও ক্যামিও দেখতে পাবো। এছাড়া লেজেন্ডারি মালায়ালাম অ্যাক্ট্রেস শোভনা, তারও এখানে ক্যামিও থাকতে চলেছে। এবং এটাও শোনা যাচ্ছে বিজয় দেবরকোন্ডারও নাকি এই ছবির মধ্যে একটা ক্যামিও থাকবে। তো দেখা যাক এই যে রিউমার্স গুলো উঠে আসছে এটা কতটা সত্যি হয় এবং ছবিটা কিরকম হয়। শোনা যাচ্ছে 7 জুন এর ট্রেলার আসতে চলেছে, দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে জিতের বুমেরাং এর 3rd সং, যেটার নাম হচ্ছে বন বন বলে। তো এই গানটার বেরিয়ে গেছে। তো এই গানটার এখন হিন্দি ভার্সনটা আসেনি, বাংলা ভার্সনটাই শুনেছি এবং সেটারই রিয়াকশন দেবো। দেখুন, এই গানটা আমার ফার্স্ট যে গানটা ছিল ওটা একটা যেরকম বাউল ফিউশন ছিল, ওটা আমার এক্সপেরিমেন্টাল মনে হয়েছিল, বেশ ভালো লেগেছিল। অনেকের ওই গানটা ফার্স্ট গানটা যেটা বুমেরাং টাইটেল ট্র্যাকটা সেটা অতটা ভালো লাগেনি, বাট আমার জন্য ওই গানটা ওয়ার্ক করেছিল। সেকেন্ড যে অদিতিয়া গানটা ছিল সেটাও কিন্তু ইমোশনাল গান ছিল এবং কোথাও গিয়ে একটা হৃদয় স্পর্শ করছিল। এই দুটো গান আমার জন্য যথেষ্ট ওয়ার্ক করেছিল। বাট এই তৃতীয় যে গানটা বন বন, এটা আমার খুব অ্যাভারেজ লেগেছে। লিরিক্স ইত্যাদি আমার খুব একটা ভালো লাগেনি এবং গানটাকে
মানে মিউজিক ইত্যাদির মধ্যেও না কোনো ক্যাচি ব্যাপারটা নেই আর কি। এটা এমনিতে হচ্ছে আর কি একটা ডিস্কোর মধ্যে, বাট সেটার মধ্যে কোনো ক্যাচি ব্যাপার নেই আর কি। এখানে আমরা যে রুক্মিণীকে জিতের সাথে ডান্স করতে দেখতে পাচ্ছি সেটা আর কি নিশার ক্যারেক্টারটা, মানে বেসিক্যালি সেটা রোবটটা আর কি। এবং দেখুন গ্র্যান্ডার তো থাকে, মানে ভিজুয়ালস খুবই ভালো, গ্র্যান্ডার জিতের সব ছবির মধ্যেই থাকে, এরও প্রতিটা গানের মধ্যে কিন্তু গ্র্যান্ডার রয়েছে, এইটার মধ্যেও সেটা মানে কমতি নেই আর কি। তো এমনিতে লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো লাগছে, বাট গানটা আমার অ্যাভারেজ লেগেছে, লিরিক্সও আমার অ্যাভারেজ লেগেছে। সো এটাই বলা ছিল, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের কি মতামত এই আপডেটসগুলোকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।